এবার আমরা চলে যাচ্ছি মুস্তাফিজ শাওনের কাছে। তিনি আছেন বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্রে। মুস্তাফিজ, আমরা জানি ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে। পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা আপনাকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলের যে কেন্দ্রটি ভোট কেন্দ্র, আমি সেখানে রয়েছি এবং এখানে কিন্তু যথাসময়ে নির্বাচনের যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং আপনাকে আমি যদি বলি যে এই নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু শিক্ষার্থীরা এখানে লাইন ধরে এসেছেন এবং এখন কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং এই ভোট কেন্দ্রেই কিন্তু একসাথে এখন পর্যন্ত সাদিক কায়েম ছাত্র শিবিরের যিনি ভিপি পদপ্রার্থী, তিনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর কথা বলেছেন এবং তিনি আশা ব্যক্ত করেছেন যে সারাদিনই এরকম মানুষ, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে আসবে। প্রায় 6 বছর পর যে এই যে ডাকসু নির্বাচনটা হচ্ছে ফ্যাসিস্ট পতনের পরে, ঠিক তাদের আশা যে এখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবং এর আগেই কিন্তু ভোট কেন্দ্রে ভোট গ্রহণের আগেই কিন্তু ছাত্র দল ভিপি প্রার্থী আবিদ খান কিন্তু এসে এখানে ভোট কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। তো ইতিমধ্যে যেহেতু ভোট দিয়ে সাধারণ শিক্ষার্থীরা বের হচ্ছে, আমরা কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি তো ভোট দিয়ে আসছেন, এখন আপনার এখানে অনুভূতিটা কি ভোট দেওয়ার পরে এবং আপনার প্রত্যাশাটা কি? আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ইতিহাসে এই প্রথম একটি ইলেকশন হচ্ছে, যেটি হচ্ছে কোনো ধরনের ঝামেলা নেই এবং মারামারি হানাহানি নেই এবং শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আফিফা, এখন পর্যন্ত হচ্ছে এখানে শান্তিপূর্ণভাবে আসলে ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থীরা এসে লাইনে দাঁড়াচ্ছে এবং এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে হাতে রাখার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে, পুলিশের এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে উদয়ন স্কুলের ভোট কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।